আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণী বাংলা আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা এই পর্বে আলোচনা করব তৃতীয় অধ্যায় পৃষ্ঠা নং 65। পৃষ্ঠা নং 65-তে উপরে একটি ছক রয়েছে এবং নিচে খালি ঘরটি রয়েছে, সেটি আজকে আমরা এই পর্বে সমাধান করব। 3.4.3 লেখা নিয়ে মতামত। শব্দ থেকে কবিতা রচনাটির যেই সব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো। কাজ শেষে কয়েকজন সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা দেওয়া হলো। শব্দ থেকে কবিতা রচনায় যা আছে: আমার জিজ্ঞাসা ও মতামত। শব্দ থেকে কবিতা রচনা যা আছে: 1. যে লেখাগুলো পড়লে মন নেচে উঠে, গান গেয়ে উঠতে ইচ্ছা করে, চোখ বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয়, তাই কবিতা। আর আমার জিজ্ঞাসা ও মতামত: গল্প পড়লে আমার মন খুশিতে নেচে ওঠে, কিন্তু সেটা কবিতা নয়। চলো আমরা পরের দুইটি সমাধানটি দেখি। 2. যে কোনো বিষয় নিয়েই তুমি লিখতে পারো কবিতা। যে কোনো বিষয় নিয়েও গল্প লেখা যায়। 3. কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে ছন্দ, আর থাকতে হবে স্বপ্ন। আমার জিজ্ঞাসা ও মতামত হচ্ছে: শুধু ছন্দ জানলেই হবে না, অলংকার সম্পর্কেও ধারণা রাখতে হবে। 3.4.4 এটি কেন বিশ্লেষণমূলক লেখা। শব্দ থেকে কবিতার শিরোনামের রচনাটিকে কেন বিশ্লেষণমূলক লেখা বলা যায়। চলো আমরা এই ছকটির সমাধানটি দেখি। শব্দ থেকে কবিতা রচনাটি বিশ্লেষণমূলক লেখার কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে, যেমন: 1. বিশ্লেষণমূলক লেখার ভাষা হবে সহজ, সরল ও স্পষ্ট। শব্দ থেকে কবিতা রচনাটি পড়লেই বোঝা যায় যে এর ভাষা অত্যন্ত সহজ, সরল ও স্পষ্ট। 2. শব্দ থেকে কবিতা রচনাটির তথ্য, যুক্তি ও দৃষ্টান্ত উপস্থাপনের মাধ্যমে ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে, যা বিশ্লেষণমূলক লেখার অন্যতম বৈশিষ্ট্য। 3. বিশ্লেষণমূলক লেখায় বিষয়ের উপর পর্যালোচনা ও প্রতিক্রিয়া থাকে, যা শব্দ থেকে কবিতা রচনাটিতে স্পষ্ট। 4. বিশ্লেষণমূলক লেখার সূচনা হবে আকর্ষণীয় এবং মূল বক্তব্যের ইঙ্গিত ও সংবলিত। শব্দ থেকে কবিতা রচনাটিতে সূচনা অংশটি আকর্ষণীয় এবং মূল বক্তব্য সংবলিত। উপরের বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকার ভিত্তিতেই বলা যেতে পারে যে শব্দ থেকে কবিতা রচনাটি একটি বিশ্লেষণমূলক লেখা। বিশ্লেষণমূলক লেখা। বিবরণমূলক লেখায় কোনো বস্তু, বিষয় বা ঘটনার বিবরণ থাকে, আর তথ্যমূলক লেখায় কোনো বিষয়ের তথ্য উপস্থাপন করা হয়। অন্যদিকে বিবরণ ও তথ্যের উপর ভিত্তি করে মত প্রকাশ করা হয় যেসব রচনায়, তাকে বিশ্লেষণমূলক লেখা বলে। শব্দ থেকে কবিতা রচনায় লেখক কবিতা লেখার পর্যায়গুলো বিশ্লেষণ করে দেখিয়েছেন কেমন করে কবিতা রচনা করতে হয়। আজকে আমরা এই পর্বে দুইটি ছক সমাধান করেছি। আমরা পরবর্তী পর্বে পৃষ্ঠা নং 66-র উপরে যে খালি ঘরটি রয়েছে, কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্য, সেটি আমরা পরবর্তী পর্বে সমাধান করিয়ে দেওয়া হবে। আজকে পর্যন্তই। পরবর্তী পর্বের জন্য সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।